আলোচনার মধ্যেও আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি। সেটা কেমন? হয়তো অনেক ব্যবসায়ীরা বলছিল তারা যাবে, পরে তারা টেলিফোন করে জানাচ্ছে আমাদের অসুবিধা নেই, যদি আলোচনা সরকারের দিত যাবে তাদের ব্যবসা থাকবে। এখন আমরা সেই আলোচনা সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি। ডাক্তারের যদি ওষুধ হয় তারা চিকিৎসা করবে কিন্তু সেজন্য আমাদের উচ্চারিত হওয়ার কোন কারণ নাই। যখন আবির্ভাব হলেন তখন দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে বেশি স্বার্থান্বেষী মহল, সবচেয়ে বেশি সন্ত্রাসীরা ছিল সেটা। এমনকি আল্লাহ কথা বলতে গেলেই মারি আসে। আমরা এখনো মুক্ত আলোচনা করতে পারি, এখন মারি আসতে আমাদের বিরোধী হওয়ার কারণটা কোনো কারণ তো নাই। তাই এখন দুর্নীতি বলতে এমন কোন জায়গা বাংলাদেশে নাই যেখানে দুর্নীতি নাই, এমন কোন জায়গা নাই যেখানে সন্ত্রাস নাই। এভাবে সমস্ত সন্ত্রাস দুর্নীতির মূল কারণ হল কায়েমি স্বার্থ নিষিদ্ধ। আমি আরেকবার বলছিলাম, এই দলীয় রাজনীতিটাই হল সন্ত্রাসের উৎস। যতদিন পর্যন্ত এই অবস্থার পরিবর্তন আমরা ঘটাতে না পারবো, আল্লাহ পাক নিজে আমাদের এই পরিবর্তন ঘটাইয়া দেবেন না। আল্লাহ নিজেই বলছেন তোর জাতি নিজের ভাগ্যের পরিবর্তন নিজে না ঘটানো পর্যন্ত আমি জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবো না। কাজী ভাইরা আমাদের চেষ্টা করে কথা কিন্তু যে সমস্ত ব্যবসায়ীদের অনেক আসেন নাই, তারা বলছে আমরা আমাদের সাথে আসি, কিন্তু আমরা প্রকাশ্যে কিছু বলতে পারতেছি না, তাই আমাদের ব্যবসা থাকে না। তাই এই অবস্থার পরিবর্তন ঘটাবার জন্য আমরা আপনাদের ডাকছি পরামর্শ দেওয়ার জন্য। আপনারা পরামর্শ দেবেন। আজকে তো হয়তো ব্যবসায়ীরা তত বেশি উপস্থিত হইতে পারেন নাই। আগামীকাল শিক্ষাবিদরা, সাংবাদিকরা, তারা তো বুদ্ধিজীবীরা, তারা তো অনেকটা স্বাধীন, তারা আবার ওই সব দুর্নীতিজীবীদের বাস্তবে বেশি সাহস হয় না। কাজে তারা ইনশাআল্লাহ আগামীকাল আসবেন এবং তারা মুক্ত আলোচনা করবেন বলে আশা করি এবং আশ্বাসও পাইছি। আপনারা সবাই ইনশাআল্লাহ আসবেন। আমরা ইনশাআল্লাহ আমরা দেশে দুর্নীতি দমন করতে চাই না, চাই না, সন্ত্রাস বন্ধ করতে চাই না, চাই না, কায়েমি স্বার্থবাদীদের স্বার্থের মাথায় আঘাত করতে চাই না। যদি চান ইনশাআল্লাহ উৎসব করা যাবে না, আমাদের হিম্মত নিয়ে কাজ করতেই হবে। আপনারা সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করে নেন। আমরা এই দেশের দুর্নীতি
এবার আমি আলোচনা করে দেখেছি অধিকাংশ লোকের কিন্তু আসলে দুর্নীতিবাজ সব না কোথায় সন্ত্রাসী সমাজের সব নয়, অল্প কিছু সংখ্যক অর্থাৎ হিসাবে করা এদের দমন করা খুব কঠিন ব্যাপার নয়, কিন্তু আমাদের একাত্মিত হবে তাই সমস্ত পেশা যদি সব পেশার লোক একাত্মিত হয়ে যদি আমরা চেষ্টা করি আর ইসলামী হুকুমত ছাড়া তো এটা কোনোদিন কায়েম হওয়া সম্ভব নয়। এটার কথা দিতে এখন প্রতিগুলা ধোকাবাজ ইসলামী দল হয়ে গেছে। এই যে বর্তমান বিএনপি সরকার নির্বাচন আগে ওয়াদা করছিল ইসলামের খেলার কোন আইন পাস করা হবে না, কি কথা বলবেন? কালকে আইনটা পাস করলো প্রধানমন্ত্রী এবার প্রেসিডেন্টের ফটো সব জায়গায় টানাইতেই হইবে, এর বাধ্যতামূলক। এটাকে ইসলামের পরিণতি হয় না। আর যারা ইসলামী দল তারা নাকি হাত চাপ হয়ে স্বাগত আপনাদের এদের সম্পর্কে সতর্ক হয়ে দিলে সবচেয়ে বেশি শত্রু ইসলামের নাম নেওয়ার সাথে সাথে তাদের প্রতিরোধ গড়ে তুলতে আমরা এই সংশোধনের সেই সংশোধনী আমরা মানি না, এলাকার প্রতিরোধ জানাই। আপনার সবাই রাখি আল্লাহ আপনাদের সন্তান মুক্ত করেন, দুর্নীতিমুক্ত করেন, আল্লাহ কায়েমের সাথে হত্যা যায় ধ্বংস করে না। আল্লাহ আপনি আমাদের এই উদ্দেশ্য সফল করেন, আল্লাহ এই উদ্দেশ্যকে আপনি সফল করেন, আমাদের এই কাজ করার তৌফিক দান করেন। সকল